নমস্কার, এমডি মুখার্জি কুকিং থেকে সকলকে স্বাগত। আজ আমি বানাবো কাবলি ছোলার ফ্রাই বা কাবলি ছোলা ভাজা। এটা একটা স্ন্যাক্স আইটেম, সাধারণত চা বা কফির সঙ্গে দারুণ লাগে, আবার শুধু খেতেও খুব সুন্দর লাগে। তার জন্য আমি কাবলি ছোলা, বড় বড় এই কাবলি ছোলাগুলোকে একটা দিন প্রায় 12 ঘন্টা কি 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে প্রেসার কুকারে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। 3টে মোটামুটি সিটি দিয়েছিলাম। 3টে সিটি দেওয়ার পরে সেদ্ধ হয়ে গেলে ওই কাবলি ছোলাগুলোকে অল্প ময়দা, তার সঙ্গে কর্নফ্লাওয়ার, তার সঙ্গে নুন, সামান্য চিনি দিলেও দিতে পারেন, আদা রসুন পেস্ট, গুঁড়ো লঙ্কা, গোলমরিচ আর অল্প গুঁড়ো লঙ্কা আর অল্প পাতিলেবু দিয়ে দিলে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোয় আর টকটক একটা ভাব এসে যায়। ভালো করে ওটাকে মেখে নিতে হবে। মনে করলে সসও দিতে পারেন, আমি সস দিইনি। আর মনে করলে হলুদ অল্প দিতে পারেন, আমি হলুদও দিইনি। ওইটাকে ভালো করে মেখে কর্নফ্লাওয়ার, ময়দা, আদা রসুন পেস্ট, লঙ্কা গুঁড়ো, মরিচ, নুন, চিনি আর পাতিলেবু দিয়ে হালকা করে মেখে নিতে হবে শুকনো শুকনো করে। তারপর সর্ষের তেল দিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই যে দেখছেন, মুচমুচে করে ভেজে নিলে একটা হালকা হালকা বাদামি বাদামি কালার এলে এটাকে তুলে নিতে হবে। তুলে নিয়ে চায়ের সঙ্গে পরিবেশন করতে হবে, দারুণ খেতে লাগে। শুধু তো আরও দারুণ লাগেই, এমনি চামচে করে। এবার ওর উপরে এই যখন ভেজে নেওয়ার পরে দিতে হবে সামান্য চাট মশলা। এই ভেজে নিয়ে হালকা চাট মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, তাহলে আরও একটা সুন্দর গন্ধ বেরোয়। এই যে চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা সুন্দর মুচমুচে পকোড়া বলতে পারেন, কাবলি ছোলা ফ্রাই। এটা একটা স্ন্যাক্স আইটেম, টিফিনের সময় বাচ্চাদেরও দিতে পারেন, খুব সুন্দর খেতে লাগে। আর চা কফির সঙ্গে তো দারুণ লাগে। মনে করলে করতে পারেন, করুন। ভেজে নিন অল্প কাবলি ছোলাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আর সকলে সুস্থ থাকুন।